আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিকাশে ভুলে টাকা চলে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে খুব সহজেই সেই টাকাগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। যেই নাম্বারে টাকা গেছে সেই ব্যক্তিকে কিন্তু আপনার ফোন দিয়ে বলতে হবে না যে ভাই আপনার নাম্বারে টাকা চলে গেছে, দয়া করে টাকাগুলো ফেরত দেন। এবং কাস্টমার কেয়ারও কিন্তু আপনাকে বলতে হবে না। আপনি চাইলে আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই সেই টাকাগুলো পুনরায় ফেরত আনতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার বিকাশ অ্যাপসে। তো আমি এখান থেকে বিকাশ অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। ওকে, বিকাশ অ্যাপসে লগ ইন করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে ব্যালেন্স কত আছে। আমার এখানে মাত্র 50 টাকা 33 পয়সা ব্যালেন্স রয়েছে। ওকে, এখন আমি আপনাদেরকে একটা নাম্বারে টাকা ট্রান্সফার করে আমি সেটা ফেরত আনবো। ওকে, তো এটা করার জন্য আপনি চাইলে এখান থেকে দুইটি মাধ্যমে করতে পারেন। আপনি যদি এখান থেকে ক্যাশ আউটও করতে পারেন, সেন্ড মানিও করতে পারেন। তো আমি এখান থেকে সেন্ড মানি অপশনে ক্লিক করছি। ওকে, তো আমি এখান থেকে সেন্ড মানি অপশনেতে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি একটি নাম্বার নিচ্ছি, সাপোজ এই নাম্বারে আমি টাকাটা পাঠাবো। ওকে, তো এখান থেকে আমি 50 টাকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এখানে 50 টাকা ব্যালেন্স রয়েছে। তারপর এখান থেকে এগিয়ে যান ট্যাব বাটনে আমি ক্লিক করে দিব। ওকে, এখানে দেখেন আমার পিন নাম্বার চাচ্ছে। তো আমি এখানে আমার বিকাশের পিন নাম্বার দিয়ে দিচ্ছি। দেখেন এখানে 50 টাকা পরিমাণ দেখাচ্ছে, এখানে 4 জিরো দেখাচ্ছে, এখানে সর্বমোট 50 টাকা দেখাচ্ছে। ওকে, তো আমি এখানে পিন নাম্বারটি আমি দিয়ে দিলাম। ওকে, তারপর এখান থেকে আপনি পিন কনফার্ম এখানে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন আমার এখানে কিন্তু নতুন ব্যালেন্স দেখাচ্ছে 33 পয়সা। ঠিক আছে, তো আমি এখানে ট্যাব বাটনে ক্লিক করে ধরে রাখলাম। বাস আমার টাকাটা কিন্তু চলে গেছে। ওকে, দেখেন আমার কিন্তু একটি মেসেজও চলে এসেছে। তো এখন আমি ব্যালেন্সটা আমি আপনাদেরকে চেক করে দেখাই যে আমার আসলে ব্যালেন্স কেটে নিয়ে গেছে কিনা। দেখেন আমার কিন্তু ব্যালেন্সটা কেটে নিয়ে গেছে। ওকে, তো এই টাকাটা আপনি কীভাবে ফেরত আনবেন এখন সেটা আপনাদেরকে দেখাবো ফেরত এনে। ওকে, তো আমি যত সেন্ড মানি করছি, তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করবো। আপনারা যদি ক্যাশ আউট করে থাকেন তাহলে এখানে ক্যাশ আউটকে ক্লিক করবেন। তো ওকে, তো আমি এখানে সেন্ড মানিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, সেন্ড মানিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে বিকাশ নন নামে একটি অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো দেখেন এখানে আসার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন যে এই নাম্বারে কিন্তু টাকাটা যায়নি। আমি চাইলে এখান থেকে বাতিল করতে পারবো। হ্যাঁ, এখানে একটি কথা বলবো, যেই নাম্বারে বিকাশ নাই সেই নাম্বারে যদি আপনি ভুলে টাকাগুলো পাঠিয়ে ফেলেন সেই টাকাগুলো এখানে জমা হবে। আর যেই নাম্বারে বিকাশ আছে সেই টাকাগুলো কিন্তু চলে যাবে, সেই টাকাগুলো কিন্তু আপনি আর ফেরত পাবেন না। এখন আপনি যেই নাম্বারে টাকা পাঠাচ্ছেন সেই নাম্বারে কি বিকাশ নাই, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নিয়ে গেছে। আপনি তো আসলে মনে করবেন যে আপনি টাকাটা চলে গেছে, কিন্তু আপনার টাকাটা এখানে জমা হয়ে আছে। ওকে, তো আমি এখান থেকে বাতিল অপশনের উপরে আমি ক্লিক করে দেবো। এখানে দেখেন তারা বলছে এই তারিখের ভিতরে আপনি টাকাটি ফেরত নিতে পারবেন। এই তারিখ পার হয়ে গেলে কিন্তু আপনি টাকাটা ফেরত নিতে পারবেন না। ওকে, তো আমি এখান থেকে বাতিল অপশন উপরে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনি কি সেন্ড মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান। হ্যাঁ, তো এখান থেকে আপনি হ্যাঁ অপশনেতে ক্লিক করবেন। হ্যাঁ অপশনেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টে পুনরায় টাকাগুলো চলে আসবে। তো এখন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি আমার টাকাটা চলে এসেছে কিনা। ওকে, তো আমি এখানে ট্যাপ করলাম। দেখেন আমার টাকাটা কিন্তু খুব সহজেই পুনরায় ফেরত চলে এসেছে। এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই টাকাগুলো ফেরত আনতে পারবেন। তো আশা করি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।